এবি টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে কোটি টাকার বাহামা গরু সম্বন্ধে একটু জানানোর চেষ্টা করব। সেই জন্য আমি আছি ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ সাদেক অ্যাগ্রো। শুটিংয়ের তারিখ 30 জানুয়ারি 2019। বাহামা জাতের ষাঁড়ের মাংস অন্যান্য মাংসের তুলনায় অনেক সুস্বাদু ও পুষ্টিকর। এছাড়া এই জাতের গরু পালনে দেশি গরুর চেয়ে খাবারে খরচ কম, মাংসের চর্বির পরিমাণ কম, আবার রোগবালাই কম ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি বলে দিন দিন জনপ্রিয় হচ্ছে বাহামা জাতের গরু পালন। 2010 সালে প্রথম বাহামা জাতের সিমেন্ট বা বীজ দেশের 80টি উপজেলায় কৃষকদের বাছাইকৃত গরুতে দেওয়া হয়। এখন প্রতি বছর কোরবানি ঈদে বাজারে বাহামা গরুর ভালো চাহিদা দেখা যায়। বাহামা জাতের গরু পালন করে কৃষক একদিকে যেমন লাভবান হচ্ছে, অন্যদিকে আমদানি নির্ভরতা কমছে। ময়মনসিংহের বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয়, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা সহ দেশের কিছু জেলায় বাহামা জাতের গরু পালনে খামারিরা সফলতা পেয়েছেন। বাহামা জাতের সিম বা বীজ নয়, সরাসরি আমেরিকা থেকে ষাঁড় আমদানি করে চমক সৃষ্টি করেছে সাদেক অ্যাগ্রোর উদ্যোক্তা মোহাম্মদ ইমরান হোসেন। বাহামা জাতের ষাঁড় সরাসরি বিমানে করে এনেছেন। এইসব ষাঁড় দিয়ে বাহামা জাতের প্রজনন করাই তার উদ্দেশ্য। এরপর বাহামা গাভীও আমদানি করেছেন। হয়তোবা আর মাত্র কয়েক মাস পরেই আমরা দেখতে পারবো 100% বাহামা বাংলাদেশে। বাহামা জাতের গরু পালন বাংলাদেশের আবহাওয়ায় সম্পূর্ণ মানানসই। বাহামা জাতের গরুর মাংস সুস্বাদু ও পুষ্টিগুণে এগিয়ে। শুধু আমেরিকায় নয়, সারা বিশ্বেই বাহামা জাতের গরুর মাংসের সুনাম রয়েছে। বিশ্বের নামি দামি ব্র্যান্ডের বার্গারের দোকানে বার্গারের গায়ে বাহামা গরুর মাংস উল্লেখ থাকে। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গবেষক ডক্টর জাবিল আব্দুল মালেক বলেন, 3 বছরে বাহামা জাতের ষাঁড়ের ওজন হতে পারে 27 মণ, আর 1 বছর বয়সে এর ওজন হবে 10 মণেরও বেশি। যেখানে দেশি একটি ষাঁড়ের ওজন হবে 4 থেকে 5 মণ। একটি বাহামা জাতের গরু একই সময়ে দেশি গরুর চেয়ে 3 গুণ বেশি মাংস দিতে পারে। আরেকটি কথা আপনারা জানতে পারেন, 150 বছর পর বাহামা ফিরল বাংলাদেশে। বাহামা মূলত এই উপমহাদেশেরই জাত। 1865 সালে এর শুক্রাণু নিয়ে যায় যুক্তরাষ্ট্রে। তবে এখন ভারত, বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশেই বাহামার শুক্রাণু নেওয়া হচ্ছে। আর আপনাদেরকে চমক দেখানোর জন্য ইমরান ভাই বাহামা গাভী এবং ষাঁড়ি আমদানি করে বাংলাদেশে নিয়ে এসেছে। তো আমার এই প্রতিবেদনটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলেই আমার সার্থকতা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন এখন আমরা এই খামারটি আর একটু ঘুরে দেখি এবং এগুলো সম্বন্ধে জানানোর চেষ্টা করি। এই যে দেখতে পাচ্ছেন টাইগার বাহামা, এই গায়ে কি সুন্দর কালো কালো ছোপ ছোপ, দেখতেই চমৎকার লাগে। এটা হলো টাইগার বাহামা। তো বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি এই খামারটির চমৎকার চমৎকার গরু। এই যে এখন দেখতে পারতেছেন একটি গাভী, এটা 15 মাসে ডাকে এসেছিল। তো ওনাদের এই ফার্মটিতে আমরা খুব শীঘ্রই দেখতে পারবো বাংলাদেশে বাহামা গাভী এবং বাহামা ষাঁড় দিয়ে প্রজনন 100%। এই খামারটি হয়তো বা প্রথম করবে। তো আমরা ওনাদের সাথে কথা বলে জানতে পারলাম 4 মাস পরে তাদের বাহামা ষাঁড় উৎপাদন হবে। 4 মাস পরে তাদের গাভীটা বিয়েতে পারবে। এই যে আবার দেখতে পাচ্ছেন টাইগার বাহামা, এটি হলো আরেকটি চমৎকার ষাঁড়। তো দেখুন, আপনাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। খুবই ভালো লাগতেছে আমার, সেই জন্য আপনাদের কাছে একটু শেয়ার করছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো আমরা এই খামারটি ঘুরে দেখাচ্ছি এবং এই খামারটি সম্বন্ধে বিভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, দেখছেন ষাঁড়টি খুবই চমৎকার। এই খামারটিতে
অনেকগুলো ষাঁড় আছে। তো এই খামারটি আপনারা যে দেখতেছেন, খামারটি অনেক জায়গা নিয়ে করা হয়েছে। তো আপনাদেরকে আরও জানাচ্ছি, তাদের এই ষাঁড়গুলো দিয়ে ন্যাচারাল প্রজনন করানো হচ্ছে। তো তাদের ভবিষ্যৎ পরিকল্পনা আরও অনেক সুন্দর। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর একটি বাহামা। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, একটু কাছ থেকে দেখুন। অবশ্যই আশা করি আপনাদের ভালো লাগছে। দেখছেন কি সুন্দর। বাহামা পালন করতে হলে খুবই যত্নশীল হতে হবে। গোবর ময়লা সাথে সাথে পরিষ্কার করে ফেলতে হবে, যাতে এই সব গরুগুলোর কোনো প্রকার কষ্ট না হয়। দেখছেন খামারটি চমৎকার খামার করতে হবে, অনেক জায়গা নিয়ে করতে হবে খামারটি, যাতে গরুগুলোকে মাঝে মধ্যে ছেড়ে দিলে ওরা আরামসে ঘুরতে পারে। এবং এই যে সামনে যে মেশিনটি দেখতেছেন আপনারা, মেশিনটিও বাইরে থেকে আনা অটোমেটিক মেশিন। এটা দিয়ে গরু যখন মনে চায় তখন তাদের শরীর ম্যাসেজ করে এবং তারা অবশ্যই আনন্দিত হয়, সেই জন্য তারা একাকেই চলে আসে এই ম্যাসেজ করতে। তো আপনাদেরকে আরও ভালো করে দেখানোর চেষ্টা করতেছি আমরা। বন্ধুরা আপনারা এর আগেও অনেক ভিডিও দেখেছেন, আশা করি আমার এই ভিডিওটিও ভালো লাগবে। এটি হলো সাদেক অ্যাগ্রো, ঢাকার মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন, এক নামেই সবাই চিনে। দেখতেই পাচ্ছেন একটি ময়লা খাওয়ার সাথে সাথেই তারা পরিষ্কার করে ময়লাটি খেতে দিল না। আপনাদেরকে আরো ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। দেখো মেশিনটা কিন্তু অটোমেটিক, পুরাই অটোমেটিকই ঘুরছে। এই যে ভামাটা দেখেন, এটার নাম হোজো। আপনাদেরকে পরে আরো দুইটি ভামা আছে, সেগুলোকে আর একটু ভালো করে দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমারও খুব ভালো লেগেছে, সেই জন্যই আপনাদের সাথে আমার এই ভিডিওটি করা এবং শেয়ার করা। বন্ধুরা দেখছেন এই ষাঁড়গুলো খুবই শান্ত প্রকৃতির, তেমন কোনো হিংস্র না। আপনাদেরকে খামারটি আবার দেখানোর চেষ্টা করতেছি। দেখুন খামারটি, শেডটি দেখুন কত সুন্দর এবং কতটা আধুনিক। এই যে গাভীটি দেখতেছেন, এটা হলো, আপনাদেরকে আরেকটু ঘুরে ঘুরে খামারটা দেখাচ্ছি আমরা। তো দেখছেন বন্ধুরা, আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করতেছি। দেখুন অরিজিনাল বাহামা কিভাবে চিনবেন, আপনারা যদি কানটা দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন, এবং মাথা মুখটা দেখলেই বুঝতে পারবেন যে এটা অরিজিনাল বাহামা। দেখুন বন্ধুরা, এরপরে আপনাদের কারো হয়তোবা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর অরিজিনাল বাহামা চিনতে কোনো সমস্যা হবে না। এখানে এই বাহামাগুলো দেখতেছেন সব 100%। তো তাদের এই গাভী দিয়ে ন্যাচারাল প্রজনন করানো হচ্ছে, তারা আশা করছে 100%ই বাহামা হবে। আপনারা জানেন বাংলাদেশের জন্য বাহামা, বাংলাদেশের আবহাওয়ার জন্য বাহামা খুবই ভালো, এবং তারা এই আবহাওয়ার সাথে খুবই মানিয়ে নিচ্ছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। মাঝে মধ্যে হালকা পাতলা রোগবালাই হলে তারা চিকিৎসকদেরকে ডেকে আনে এবং চিকিৎসা করানো হয়। তো বন্ধুরা এই যে একটি দেখতেছেন বাহামা গাভী, আপনাদেরকে আরো দেখানোর চেষ্টা করতেছি। বাহামা গাভী দেখুন
সুন্দর একটি গাভী। কানটার দিকে খেয়াল করুন বন্ধুরা। বাহ, অবশ্যই আপনাদের ভালো লাগছে, আমারও ভালো লাগতেছে, সেই জন্যই আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি। আরেকটি কথা বলে রাখি বন্ধুরা, এখানকার ম্যানেজারের সাক্ষাৎকারটি নিয়েছিলাম, কিন্তু কোনো এক কারণে সেই সাক্ষাৎকারটি আপনাদেরকে দেখাতে পারছি না, সেই জন্য আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, না হলে আপনারা আরও সুন্দর সুন্দর এবং ভালো ইনফরমেশন পেতেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দুটি গাভী বাহামা। আপনারা অনেকে বলেন ট্যাগগুলা দেখাতে, ট্যাগগুলা দেখতে পাচ্ছেন সুন্দর ভুল। তো আপনাদেরকে আর একটু ভালো করে আমরা দেখানোর চেষ্টা করতেছি। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।